দর্শক স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি আমি সামিয়া তমা। প্রশাসনের টানা অভিযানেও কমছে না নিত্যপণ্যের দাম। রমজানের শুরু থেকে কাঁচামরিচের কেজি সেঞ্চুরি পার, ৮০ থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন। মাছ মাংসের বাজার আরও অস্থির, নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা ক্রেতা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া রিপোর্টে বিস্তারিত। রোজার দ্বিতীয় দিনেও কমেনি চট্টগ্রামের বাজারে কাঁচামরিচের ঝাল। ১২০ টাকা থেকে ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে মরিচ। দাম বেড়েছে বেগুন, টমেটো, শসা সহ বিভিন্ন সবজির। মাছ মাংসের বাজার আরও চড়া, কমেনি গরু খাসির মাংসের দাম। ২০০ থেকে ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। ৩০০ টাকার নিচে নেই রুই, কাতল। সাইজ বড় হলে বিক্রেতারা দাম হাঁকছেন আরও বেশি। মাছটার দাম বাড়তি, সাধারণ মানুষের মাছ কিনে খাওয়ার সেই নেই, সামর্থ্য নেই। ১ ডজন লেবুর দাম ৩০০ টাকা যাচ্ছে, আর একটু ছোটগুলো যাচ্ছে ২২০, ২৩০ টাকা এরকম করে। এই সময় তো সবজির দাম আসলে আর একটু কম হওয়া উচিত, তো সে তুলনায় খুব একটা কম না। দাম বৃদ্ধির নানা অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। এই বাগানের থেকে 10 বস্তা তো ওই বস্তা বাগানে 1 বস্তা পাইতেছে না, এই সমস্যা আর কিছু না। যারা আমরা খেতে খামারে কাজ করি, সাধারণ বেতনের কাজ করি, আমাদের চলাটা তো অনেক কঠিন হয়ে গেছে। এইদিকে রমজানে খেজুরের দাম কমাতে ফলমন্ডিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার। বিদেশি সব ধরনের ফলের আমদানি বাড়লেও দাম বেশি, কারসাজে ধরা পড়লে ছাড় নেই বলে হুঁশিয়ারি ভোক্তা অধিকারের। সবগুলি পণ্যের ক্ষেত্রে যতটুকু বাজার আছে আমরা সবগুলোতে আমরা আমাদের নজরদারি আরো সচল করব, আরো কঠোর করব। কেউ অমান্য করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে ছোলা, ডাল ও ডিমের কিছুটা দাম কমলেও বেড়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। নয়ন বড়ুয়া, নিউজ 24, চট্টগ্রাম। দেশের শেয়ার বাজার অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে, এমন মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সকালে চট্টগ্রামে উত্তর কাটলির নিজ বাড়িতে সাংবাদিকদের একথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, সামনে বড় চ্যালেঞ্জ। পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকারের নানান পরিকল্পনা রয়েছে। দেশের অর্থনীতি সচল ও সমৃদ্ধ করতে হবে, চট্টগ্রামকে রূপান্তর করতে হবে বাণিজ্যিক রাজধানী হিসেবে। এসব সম্ভব করতে হলে সরকারকে বিনিয়োগের দিকে নজর দিতে হবে বলেন অর্থমন্ত্রী। শেয়ার বাজারের উপর সবচেয়ে বড় কথা আস্থা সৃষ্টি করতে হবে। যে বিশ্বাস, আস্থা জনগণ হারিয়েছে, আস্থা সৃষ্টি করতে হবে এবং এটা পরিচালিত হতে হবে একেবারে স্বচ্ছতার সাথে। এখানে কোনো স্বচ্ছতার ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই। সারা দেশের সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। শুক্রবার সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। আরও বলেন, ১৮০ দিনের কর্মসূচির মধ্যে খুব শীঘ্রই খাল খনন কর্মসূচি শুরু করা হবে। একই সাথে জলাবদ্ধতা নিরসন ও নদী ভাঙন রোধে নতুন প্রকল্প হাতে নেওয়া হবেও জানান পানি সম্পদ মন্ত্রী। সারা বাংলাদেশে এটার কোনো সুযোগ নাই, আর লক্ষ্মীপুর তো নাই। সবচেয়ে দীর্ঘদিনের যে দাবি লক্ষ্মীপুরের জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা দূরীকরণের জন্য খুব শীঘ্রই খাল খনন কর্মসূচি আমাদের শুরু হবে এবং সেটার মধ্যে লক্ষ্মীপুর অন্তর্ভুক্ত থাকবে। নকলের মতো দুর্নীতি ও মাদক মুক্ত হবে দেশ, আর সেই যাত্রা শুরু হবে কচুয়া থেকেই, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিনল। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। আরও বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশের রূপ নেবে। মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তার প্রথম নির্বাচনী আসন চাঁদপুরের কচুয়া উপজেলা সফরে যান শিক্ষামন্ত্রী। মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজি মুক্ত করা হবে। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব। কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ তারেক রহমান সাহেবের নেতৃত্বে আপনারা পাবেন। যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব উল্লেখ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, উশৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকালে কুমিল্লার মুরাদনগরে তার নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। এ সময় বিগত সময়গুলোতে হজের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষের সব সুবিধা নিশ্চিত করা হবে। নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আমাদের দায়িত্ব পালন করার জন্য আমরা 100% চেষ্টা করব এবং যারা উশৃঙ্খলতা সৃষ্টি করবে তাদেরকে অবশ্যই সাথে সাথে আইনের আওতায় নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কৃষি জমিতে হেভি মেটালের মাত্রা বৃদ্ধি পাওয়ায় মাটির উর্বরতা কমে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। শুক্রবার সকালে কুমিল্লা সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আরও বলেন, দেশের ৭০% মানুষকে সুরক্ষিত রাখতে হলে কৃষি খাতের উন্নয়নের বিকল্প নেই। কৃষি উৎপাদন টেকসই রাখতে মাটি, পানি ও পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মনে করেন তিনি। নোয়াখালীর কবিরহাট সোনাপুর সড়কে বানদত্ত ট্রান্সমিটার এলাকায় তেলবাহী লরি চাপায় একজন নিহত হয়েছেন। শুক্রবার বেলা 11টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বানদত্ত ট্রান্সমিটার এলাকার নিজেদের দোকানে যান শফিকুর রহমান এবং তার 2 ছেলে। দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলার সময় তেলবাহী একটি লরি তাদের চাপা দেয়। ঘটনাস্থলে শফিকুর রহমান মারা যান। আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চট্টগ্রামের পৌচিয়ার করতলা সার্বজনীন ধাতুচৈত্য লক্ষ্মী বিহারের অধ্যক্ষ ও আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব সর্ধর্মবারিধি বৌধিপ্রিয় থেরোর মহাথেরো বরণ অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে 3 দিনের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে করতলা সার্বজনীন ধাতুচ্যুত লক্ষ্মী বিহার প্রাঙ্গণ আয়োজিত ধর্মসভায় বক্তারা বলেন, মানুষের কল্যাণ এবং সমাজে শান্তি ও সম্প্রীতির প্রতিষ্ঠায় বুদ্ধ আজীবন অহিংসা, সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করেছেন। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। ধন্যবাদ।